সচিব এই মামুনুলকের বেশ কিছু ভিডিও আমাদের হাতে এসেছে, যা আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। বিবেক বুদ্ধি দিয়ে তা বিবেচনার দায়িত্ব আপনাদের। কিভাবে আল্লাহর নবী ওই সময়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করতেন, কিভাবে কোরআনের আয়াতগুলো নবীজি পড়তেন, সেটা আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলতে পারবো। আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি ঠোঁট নাড়ায় আপনাদেরকে দেখায় দিতে পারবো। দেখতে চান? একবার ভাবুন তো, ইসলাম ধর্মের শেষ নবী মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠোঁট নাড়াতো তা নাকি তিনি দেখাতে পারবেন? তাহলে তো দেখতেই হয় মামুনুল হক কিভাবে ঠোঁট নাড়িয়ে মহানবীর সঙ্গে নিজের ঠোঁট নাড়ানোর তুলনা করছেন। লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, আমি দেখাই আমি আপনাদেরকে। একবার ভাবুন তো, এই ভিডিওতে কি ভয়াবহ রকমের তামাশা করা হয়েছে মহানবীকে নিয়ে, কি হাস্যকর ও ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা হয়েছে মুসলমানদের প্রাণের নবীকে। যে কোনো মানুষ এই ভিডিও দেখলে তাকে প্রত্যাখ্যান করবে নিশ্চিত। এবার আসি ভিন্ন আরেকটি ভিডিওতে। বলদ সার জাফর ইকবাল শিক্ষা ব্যবস্থার উপর চেপে বসেছে কয়েকটা নাস্তিক, এর মধ্যে বড় একটা নাম হলো ভূতের বাচ্চা জাফর ইকবাল। ধরুন আপনার সঙ্গে চিন্তা চেতনাগত পার্থক্য আছে আরেকজনের, কিন্তু যিনি নিজেকে একজন আলেম দাবি করেন তার মুখে কিভাবে এমন ভাষা শোভা পায়? কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের গুণী শিক্ষক বিজ্ঞানীকে এই ভাষায় কথা বলেন মামুনুল হক? আসুন আরো কয়েকজনকে নিয়ে মামুনুল হকের সেই তথাকথিত আলেমি ভাষার শব্দচয়ন একটু শুনে আসি। রাশেদ খান মেনন, তারপরে মুরগি চোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব, এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। এমন শত শত শিক্ষক বুদ্ধিজীবীদের নিয়ে গালিগালাজের ভিডিও আছে মামুনুল হকের, যা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। একবার ভাবুন, এভাবে পেটানোর কথা বলে গালিগালাজ করে কি ইসলামের মাহাত্ম্য বাড়ানো যায়? বরং ধর্মকে ছোট করা হয় এসব আলেম নামক জালেমদের বক্তব্যের মাধ্যমে। মামুনুল হকের উস্কানিমূলক বক্তব্য থেকে যেখানে ধর্মের নবী রক্ষা পায় না, সেখানে আওয়ামী লীগ নেতা তো নস্যি। আর তাই যাদের ত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের নিয়েও একের পর এক কটূক্তি করে যাচ্ছে মামুনুল হক। কখনো মাননীয় প্রধানমন্ত্রী, কখনো সৈয়দ আশরাফ, আর কখনো বা বঙ্গভবন ও গণভবন উড়িয়ে দেবার হুমকি তার বক্তব্যে পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর কথাও আমরা মানতে প্রস্তুত না। লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে। সৈয়দ আশরাফ সাহেব কি করবেন? পরিষ্কার ঘোষণা করতেছি, আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে, বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগর। ইসলাম ধর্মে স্পষ্টভাবে আছে, কোনো ব্যক্তি কাউকে নাস্তিক, কাফের, মুরতাদ হিসেবে অভিহিত করতে পারবে না, সে যত বড় আলেমই হোক না কেন। এটা বিবেচনার মালিক স্বয়ং আল্লাহ। তাহলে এই মামুনুল হক কাদেরকে নাস্তিকতার সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছেন? প্রধানমন্ত্রী আপনার মন্ত্রীদেরকে সামলান, গাঁজাখোর হানিফকে সামলান, আইনমন্ত্রীকে সামলান, রাশেদ খান ইনু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ নাস্তিক মুরতাদদেরকে সামলান। যদি সামলাতে না পারেন, বিদ্রোহের আগুন ধরিয়ে দেওয়া হবে, পিঠের চামড়া খুঁজে পাবে না। কাদের পিঠের চামড়া তোলার কথা বলছেন? এটা কি ইসলাম শিক্ষা দেয়? অবশ্যই না। আবার মামুনুল হকের বিরুদ্ধে অনেক আগে থেকেই রয়েছে জমি দখলের বিস্তর অভিযোগ। ঢাকার ৭ মসজিদ রোডে অবস্থিত জামিয়া রহমানিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা বর্তমানে দখল করে রেখেছেন মামুনুল হক। এখান থেকেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। দীর্ঘদিন ধরেই মাদ্রাসার মোতোয়াল্লি সহ মালিকগণের মামলা ও দাবির প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসন অবৈধ দখলদারকে স্থান ছেড়ে দেওয়ার নোটিশ জারি করে। কিন্তু মামুনুল হক গং উক্ত মাদ্রাসাটিতে জোর করেই দখলদারিত্ব বজায় রেখেছে এবং অন্যান্য মাদ্রাসা দখলের সূক্ষ্ম পায়তারা করছে। অথচ দখলদার মামুনুল হকই বর্তমান সময়ের একজন নীতিবাগীশ এবং ইসলামিক মোটিভেশনাল বক্তা। অনেকের ধারণা মামুনুল হক
অরাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকে উঠে আসা বক্তা, কিন্তু না, মামুনুল হক কোনো অরাজনৈতিক নেতা নয়। জামায়াতে ইসলামের দীর্ঘদিনের সঙ্গী এই মামুনুল হক খেলাফতে মজলিস নামক রাজনৈতিক দলের মহাসচিব, যিনি বর্তমানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই তো কয়েক বছর আগের কথা। জামায়াত ইসলামের নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হয়েছে, তিনি সরাসরি তাদের পক্ষ নিয়েছেন, যার প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক স্ট্যাটাসে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর তিনি লেখেন, একদিন এই হত্যার বিচার হবেই, আমরা সেই সুদিনের প্রত্যাশায়, জয়তু সালাউদ্দিন। তিনি সেই স্ট্যাটাসে যুদ্ধাপরাধী সাকা ও মুজাহিদের ভূয়সী প্রশংসাও করেন। এছাড়াও আরেক কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাইদির মুক্তি তিনি একাধিকবার চেয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারেও আমাদের প্রধানমন্ত্রী সম্মান জানান এবং তাকে যদি মুক্তির ব্যবস্থা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মামুনুল হক গং দেবেই, কেননা মুক্তিযুদ্ধ, জাতির পিতা এবং বাংলাদেশ নিয়ে তাদের অস্বস্তি থাকবেই। এই দেশ তারা চায়নি। তারা সবসময় রাজাকার ও যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে কথা বলেছে। সেই ৭১-এ তাদের বিরুদ্ধে আমাদের পূর্বসূরীরা লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছেন। এখন আমাদের পালা। এই সাম্প্রদায়িক গোষ্ঠী, ইসলামের অপব্যাখ্যাকারী দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, এদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর না। এদেশ আমার, আপনার, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে বিশ্বাসী প্রতিটি মানুষের।